কল্পনা করুন আপনার উচ্চতা এতটাই বেশি যে আপনি ঠিকঠাক মতো চলাফেরাও করতে পারেন না, অথবা আপনার শরীরে এমন এক বিরল রোগ বাসা বেঁধে আছে যা আপনাকে বন মানুষের মতো বানিয়ে রেখেছে। আবার এমনও মানুষ আছে যারা জন্ম থেকেই এক শরীরে দুই মাথা নিয়ে বন্দী। এরা কোনো সিনেমার চরিত্র না। হ্যাঁ, এরা সবাই বাস্তব জীবনের এক একটা জীবন্ত চরিত্র। এদের জীবন এমন ভয়ঙ্কর আর অদ্ভুত যে তাদের দেখলে আপনার গা শিউরে উঠবে। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই মানুষগুলো দুনিয়ার সব বাধা পায়ে মারিয়ে আজ সবার জন্য এক অনুপ্রেরণার গল্প। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওটি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। আপনাকে অনুরোধ করব অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করে নিন। রুমেশা গেলগি। রুমেশা গেলগি হলেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী। গেলগি জন্ম নেন উইভার সিনড্রোম নামক একটি বিরল রোগ নিয়ে, যা তাকে অস্বাভাবিক মাত্রায় লম্বা করতে থাকে। বয়স 17 বছর হতে না হতেই সে পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখায়। গেলগির মোট উচ্চতা 7 ফুট 0.7 ইঞ্চি। গেলগির এই অস্বাভাবিক উচ্চতার কারণে তাকে হুইলচেয়ার এবং ওয়াকারের সাহায্যে হাঁটতে হতো। প্রথম তার চলাফেরা করতে এবং দৈনন্দিন জীবনের ছোট বড় কাজগুলো করতে অনেক ধরনের সমস্যায় পড়তে হতো। পরবর্তীতে নিজের ওপর আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তির জোরে সে এসব সমস্যা কাটিয়ে ওঠে। রাস্তায় চলার সময় মানুষ তার উচ্চতা দেখে বিস্মিত হয়ে যায় এবং বেশিরভাগ মানুষ ইতিবাচক মনোভাব দেখায় এবং তাকে উৎসাহিত করে। গেলগি বাইরে খেতে যেতে এবং সাঁতার কাটতে পছন্দ করেন। কাকতালীয় হলো সত্য যে পৃথিবীর সবচেয়ে লম্বা নারী এবং পুরুষ উভয়ই তুরস্কের বাসিন্দা, অর্থাৎ এই রেকর্ড এখনো এককভাবে তুরস্কের দখলে রয়েছে। ল্যারি গোমেজ। ল্যারি গোমেজ এক বিরল শারীরিক অবস্থার অধিকারী। তার গোটা শরীর লোমে ঢাকা এবং সবাই তাকে নেকড়ে মানব বলে ডাকে। ল্যারি এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত, যার নাম হাইপারট্রাইকোসিস সিনড্রোম। প্রতি সপ্তাহে ল্যারির একবার করে মুখ পরিষ্কার করতে হয়। মজার ব্যাপার হলো ল্যারির গোটা শরীর লোমে আবৃত থাকলেও সে নারীদের কাছে বেশ জনপ্রিয়। তবে কিছু কিছু মানুষের কাছে তাকে উপহাসের পাত্র হতে হয়। ল্যারি সার্কাসে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন। এরপর ধীরে ধীরে তিনি হলিউডে নিজের জন্য জায়গা করে নেন। তার একটি রিয়ালিটি শো আছে। ল্যারি 2007 সালে নাদিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এখন তিনি সিনেমায় কাজ করছেন এবং নিজের গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরছেন। জ্যোতি কিষাণজি আমগে। জ্যোতি কিষাণজি আমগে বিশ্বের সবচেয়ে ছোট জীবিত নারী। তার উচ্চতা 62.8 সেন্টিমিটার অর্থাৎ 24.7 ইঞ্চি। জ্যোতি প্রাইমোর্ডিয়াল ডুয়ারফিজম নামে একটি জেনেটিক রোগে ভুগছেন, যার ফলে তার শারীরিক গ্রোথ থেমে যায়। তবে এই প্রতিবন্ধকতা কখনোই তার আত্মবিশ্বাস ও স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। জ্যোতি কিষাণজি 2011 সালে 18 বছর বয়সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখান। এই সম্মাননা তাকে আন্তর্জাতিক খ্যাতির পথে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জ্যোতি কিষাণজি একজন ভালো অভিনেত্রীও বটে। তার ব্যক্তিগত জীবন অনেক চ্যালেঞ্জে পরিপূর্ণ, তবে সে সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখে এবং স্বপ্ন দেখে একজন সফল বলিউড অভিনেত্রী হওয়ার। জ্যোতি সকলের উদ্দেশ্যে বার্তা দিতে চায়, দৈহিক প্রতিবন্ধকতা কখনোই কাউকে থামিয়ে রাখতে পারে না। নিক ডিসমার্সেক। নিক ডিসমার্সেক একজন কানাডিয়ান তরুণ যে কিনা নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 রোগে আক্রান্ত, যে কারণে তার মুখমণ্ডলে ফাইব্রোমা বা টিউমারে ভরে যায়, যার ফলে তাকে দেখতে অস্বাভাবিক এবং অদ্ভুত দেখায়। নিকের ভাই ক্রিস্টোফার ডিসমার্সেক 2019 সালে নিকের চিকিৎসার জন্য অর্থ জোগাতে গো ফান্ড মি ক্যাম্পেইন শুরু করেন। নিকের বিশ্বাস সঠিক চিকিৎসার ফলে সে পুনরায় ভালো হয়ে উঠবেন। নিকের গল্প বিভিন্ন মিডিয়া আউটলেটে প্রকাশিত হয়, এমনকি নিক টিকটকেও বেশ ফেমাস। টিকটকে নিক স্পেস নামে পরিচিত নিকের প্রায় 1.6 মিলিয়ন ফলোয়ার এবং 15.9 মিলিয়ন লাইক রয়েছে। কারমেন এবং লুপিতা আন্দ্রান্দে। কারমেন এবং লুপিতা হলেন জোড়া লাগানো যমজ বোন, যাদের পুরো শরীর একসাথে সংযুক্ত। তাদের দুই বোনের আলাদা আলাদা 4টি হাত থাকলেও পা শুধু দুটিই রয়েছে। কারমেন ডান পা এবং লুপিতা বাম পা নিয়ন্ত্রণ করেন। জন্মের পর ডাক্তাররা তাদের মাত্র 3 দিনের জীবনকাল অনুমান করেছিলেন, তবে তারা সেই পূর্বাভাসকে অতিক্রম করে আজও বেঁচে আছেন। ভালো চিকিৎসার জন্য তাদের পরিবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে চলে আসে। তারা প্রতিদিনের জীবনে একে অপরের সহযোগিতা এবং অসাধারণ সমন্বয়ের মাধ্যমে চলাফেরা করেন। এত সমস্যা থাকার পরেও তারা নিজেদের জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ করেন।
এত সমস্যা, এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এরা এদের জীবন নিয়ে হেসে খেলে এবং সুন্দরভাবে বেঁচে আছে। অথচ আমাদের কোনো সমস্যা না থাকলেও আমরা আমাদের জীবন নিয়ে সবসময়ই হতাশ। তাদের এই গল্প থেকে আমাদের শেখা উচিত কিভাবে সুন্দরভাবে জীবন কাটাতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।